হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আর.এস. আগরওয়াল স্যারের অবজেক্টিভ অ্যারিথমেটিক বুকের যে হাইট অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টারটি আছে সেটির অঙ্কগুলি করব। তো হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক করার আগে এর কনসেপ্টটি আমাদের জানতে হবে। হাইট অ্যান্ড ডিস্টেন্স অ্যাকচুয়ালি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের উপরে বেস করে, অর্থাৎ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে আমরা কি জানি, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের একটা কোণ হবে 90 ডিগ্রি, আর একটা হবে থিটা, অন্যটি হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। এই টোটাল তিনটে কোণ হবে। তো আমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্সে মূলত দুটি জিনিস হয়, সেটা হচ্ছে একটা অ্যাঙ্গেল অফ এলিভেশন, অন্যটি অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। তো অ্যাঙ্গেল অফ এলিভেশন এর অর্থ হচ্ছে উন্নতি কোণ। তো একটু দেখিয়ে দিই তোমাদেরকে। আমি একটা দাগ টানলাম এবং এখান থেকে এই দিকে একটা দাগ টানলাম, এখানে একটা সূর্য আঁকলাম, হচ্ছে এটা একটা সূর্য। এবার এই বিন্দুতে একটা লোক দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে সে এই সূর্যটাকে দেখছে। তো এখানে যে কোণটা উৎপন্ন হচ্ছে এই কোণটাকে বলবো আমরা উন্নতি কোণ। ধরে নিচ্ছি আমরা এটা 30 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, এটা হচ্ছে আমাদের উন্নতি কোণ। আচ্ছা, আমরা একটা পয়েন্ট আমরা নামকরণ করব, এটাকে এ, এটাকে নাম দেবো, এটাকে বি নাম দেবো, এটাকে সি নাম দেবো। তো এ বি সরলরেখা মানে এটা একটা গ্রাউন্ড ধরে নেবো আমরা, বা একটা মানে ভূমিভাগ ধরে নেবো। ভূমিভাগের উপর থেকে সে দেখছে সূর্যকে এবং যে কোণটা উৎপন্ন হচ্ছে এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ, লিখে নিই আমরা, অ্যাঙ্গেল অফ এলিভেশন বা উন্নতি কোণ। আচ্ছা, এবারে আমাদের অবনতি কোণ সম্পর্কে জানতে হবে। আমরা একটা দাগ টানবো এখানে, এবং এখানে একটা ধরে নিচ্ছি একটা লোক দাঁড়িয়ে আছে, আর এখানে আরেকটা লোক দাঁড়িয়ে আছে। এই লোকটাকে দেখছে, এই লোকটা দাঁড়িয়ে আছে ছাদের উপরে। তো ছাদের উপর থেকে আমি ধরে নিচ্ছি এটা এ বিন্দু, এটা বি বিন্দু এবং এটা সি বিন্দু। তাহলে বি থেকে সি এর দিকে দেখছে। তো এই যে কোণটা এখানে উৎপন্ন হচ্ছে এটা হচ্ছে, আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে 30 ডিগ্রি কোণ। তো এটা হচ্ছে এর অবনতি কোণ। তো আমাদের এই অবনতি কোণ আমরা এখানে লিখে নিই যে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন বা অবনতি কোণ। এবার এই অবনতি কোণ এবং উন্নতি কোণের উপরে বেস করে আমাদের বিভিন্ন অঙ্কগুলি করতে হবে, বিভিন্ন প্রশ্নগুলি সলভ করতে হবে। তো এখানে একটা ত্রিকোণমিতি আমাদের ইউজ করতে হবে, সেটা হচ্ছে ট্যান 30 ডিগ্রি কিংবা 60 ডিগ্রির মান আমাদের এখানে ইউজ করতে হবে। অর্থাৎ এইসব প্রশ্নগুলি সলভ করতে গেলে আমাদের ট্যান কি ইউজ করতে হবে। তো চলো আমরা একটা উদাহরণ দেখে নিই। আর একটা জিনিস তোমাদেরকে একটু বলে রাখি, সেটা হচ্ছে আমি ধরে নিচ্ছি একটা সমকোণী ত্রিভুজ আঁকা হলো। তো এখান থেকে যে কোণটা এদিকে গেছে এটা হচ্ছে উন্নতি কোণ, এটা হচ্ছে উন্নতি কোণ বা অ্যাঙ্গেল অফ এলিভেশন। আর এখান থেকে যেটা এসছে এটা হচ্ছে অবনতি কোণ, এটা আমি ধরে নিচ্ছি আলফা, আলফা, এটা হচ্ছে বিট। তো দুটি কোণ হলো। তো এটা হচ্ছে কি কোণ, এটা হচ্ছে অবনতি কোণ, আর এটা হচ্ছে উন্নতি কোণ। এটা হচ্ছে ব্যাপার স্যাপার। এবার আমাদের যে জিনিসটা বুঝতে হবে, এবার এখানে আমরা কিছু কন্ডিশন দেখবো। সেটা হচ্ছে আমরা লিখলাম ট্যান 30 ডিগ্রি। ট্যান 30 ডিগ্রির মান কি আমরা জানি, ট্যান 30 ডিগ্রির মান আমরা জানি 1/√3। তো এখানে আমি একটা সমকোণী বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকলাম। এখানে এটা 90 ডিগ্রি, এবার ধরে নিচ্ছি এটা 30 ডিগ্রি। তো এটা যদি 30 ডিগ্রি হয় তো এটা আমাদের কত হবে, 60 ডিগ্রি হবে। তাহলে এই 90 আর এই 90 টোটাল 180 ডিগ্রি। তাহলে এটা যদি 30 হয় এটা কত হবে, 60 ডিগ্রি হবে। তো আমাদের কি করতে হবে, একটা রেশিও মনে রাখতে হবে। এই 30 ডিগ্রির সামনে আমাদের হবে 1। আমরা কি জানি ট্যান 30 ডিগ্রির মান আমরা কি জানি, বা ট্যান থিটার মান আমরা কি জানি, ট্যান থিটার যে রেশিও আছে সেটা হচ্ছে P/B বা পারপেন্ডিকুলার বাই বেস। তো পারপেন্ডিকুলার কোনটা আছে, এখানে পারপেন্ডিকুলার আছে 1। তো আমাদের 30 ডিগ্রি মান কত হবে, 1।
আর বেসের মান কত হবে? বেস হচ্ছে আমাদের এই যে, তো বেসের মান হবে √3। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কি যে 30 এর সামনে আমাদের 1 হচ্ছে, 30 ডিগ্রি সামনে আমাদের 1 হচ্ছে, আর 60 ডিগ্রি সামনে আমাদের কত হচ্ছে? √3 হচ্ছে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। সেম ভাবে যদি আমরা এখানে আরেকটা ত্রিভুজ আঁকি এবং এখানে কন্ডিশনটা একটু উল্টো করে দিই, এখানে যদি আমরা করি 30 ডিগ্রি, এখানে করি 60 ডিগ্রি, আর এখানে 90 ডিগ্রি থাকে, তাহলে 60 ডিগ্রির সামনে আমরা কি লিখবো? আমাদের অটোমেটিক এটা মনে আসা উচিত, 60 ডিগ্রির সামনে আমাদের লিখতে হবে √3, আর 30 ডিগ্রির সামনে আমাদের কি লিখতে হবে? 1 লিখতে হবে। এটা আমাদের মুখস্থ করে নিতে হবে, যদি আমাদের মনে না থাকে তাহলে আমাদের মুখস্থ করে নিতে হবে। আচ্ছা, এখানে আরেকটা ত্রিভুজ আমি আঁকছি। তো এই যে কন্ডিশনগুলো আমি লিখছি এগুলো তোমরা বুঝে নেবে। জাস্ট এখানে আমি লিখলাম 90, এখানে 45 যদি হয়, তো এখানে কত হবে? 45 হবে। তাহলে 45 45 90, আর এখানে 90, 180 ডিগ্রি হলো। তো 45 tan 45 এর মান কত? 1। তো এখানে আমরা 1 লিখবো, এখানে আমরা কত লিখবো? 1 লিখবো। আর যদি এখানে, ও আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের বলা হয়নি, আমরা যদি এখানে পিথাগোরাসের সূত্র লাগাই, প্রথমটা যদি আমরা পিথাগোরাসের সূত্র লাগাই, তাহলে আমরা দেখতে পাবো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তাহলে লম্ব স্কয়ার মানে কি? 3, আর ভূমি স্কয়ার মানে কত? সরি, লম্ব স্কয়ার মানে 1, আর ভূমি স্কয়ার মানে 3। 1 আর 3 4, তাহলে √4 করে দিলে আমাদের কত আসবে? এখানে 2 আসবে। তো আমাদের অতিভুজ কত আসবে? 2। এক্ষেত্রেও 2 আসবে, এক্ষেত্রেও আমাদের 2 আসবে। আর এক্ষেত্রে কি আসবে? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে √1 মানে সরি 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, তাহলে 2 হচ্ছে, তাহলে √2, √2 এর মান কত? √2 হবে। তো আমাদের কি করতে হবে? এটা খেয়াল রাখতে হবে যে যখন 60 ডিগ্রি 30 ডিগ্রি থাকবে তখন অতিভুজ 2 হবে, 60 ডিগ্রি 30 ডিগ্রি থাকলে অতিভুজ 2 হবে, কিন্তু যদি 45 35 থাকে তখন অতিভুজ আমাদের √2 হবে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আমি এগুলো নাম দিয়ে দিচ্ছি, আমি নাম দিয়ে দিচ্ছি এটা কন্ডিশন 1, এটা কন্ডিশন 2, এটা কন্ডিশন 3, নাম দিয়ে দিলাম। আর আমাদের কন্ডিশন বুঝতে হবে, আমরা যদি কন্ডিশন বুঝতে পারবো তবে আমরা হাইট এন্ড ডিসটেন্সের অঙ্কগুলি সহজে করতে পারবো। তো কন্ডিশনগুলো আমাদের আগে বুঝে নিতে হবে। এবার যেটা আমি আঁকছি, এখানে দেখো, এখানে আমি একটা ত্রিভুজ আঁকছি। এই যে, দুঃখিত বৃষ্টি আসছে, আমার একটু ভিডিওটা পজ করতে হবে, আমরা এখান থেকে আবার পরে কন্টিনিউ করবো। তো এখানে যে আমরা সমকোণী ত্রিভুজটা এঁকেছিলাম, তো আমরা ধরে নিচ্ছি, আমরা আগে কি করছিলাম? এখানে একটা দিচ্ছিলাম যে 30 ডিগ্রি, যদি এখানে আমাদের 30 ডিগ্রি হয় তো এখানে 60 ডিগ্রি হবে, কিন্তু আমাদের আর একটা এখান থেকে পয়েন্ট চলে এসছে, এটা হচ্ছে 60 ডিগ্রি। আমরা এটা লিখতেই পারি যে এখানে একটা লোক দাঁড়িয়ে আছে, এখানে একটা লোক দাঁড়িয়ে আছে, তারা একটা সূর্যকে, এখানে সূর্য আছে, একটা গাছের মাথা আছে, যাই আছে এখানে সেটাকে দেখছে, 2 পয়েন্ট দাঁড়িয়ে দেখছে। তো এখানে যে পয়েন্টটা সেটা হচ্ছে 30 ডিগ্রি উন্নতিকোণ করছে, এটা হচ্ছে 60 ডিগ্রি উন্নতিকোণ করছে। তো এখানে তো আমাদের মানে বিষয়টা উল্টে যাবে। কি হবে দেখি আমরা একটু। প্রথমে আমরা এটাকে করব 60 ডিগ্রি, 60 ডিগ্রির সামনে আমাদের কি হয়? √3 হয়। আর 60 ডিগ্রি সাপেক্ষে এখানে কত হবে? 30 ডিগ্রি। তো 30 ডিগ্রির সামনে কত হয়? আমাদের 1 হয়। কিন্তু আমরা যদি এখান থেকে দেখি, এখানে আমাদের কিন্তু 30 ডিগ্রির সামনে কত হচ্ছে? আমাদের এখানে 30 ডিগ্রির সামনে এর সাপেক্ষে দেখি 30 ডিগ্রির সামনে আমাদের 1 হচ্ছে। কিন্তু এটা পুরোটা কি, এখন যদি এটা 30 ডিগ্রি হয় তাহলে পুরোটা 60 ডিগ্রি, পুরোটা 60 ডিগ্রি ক্ষেত্রে এটা কিন্তু পুরোটা √3 হবে। তো পুরোটা যদি √3 হয়, এটা যদি 1 হয়, তাহলে এটা কত হবে? √3 - 1 হবে। তাহলে আমাদের বুঝতে হবে কি যে যদি 60 ডিগ্রি আর 30 ডিগ্রি থাকে, তাহলে আমাদের এখানে কি হবে? এই 60 এর জন্য এখানে √3 হবে, এখানে এই 30 এর জন্য এখানে হবে 1। কিন্তু পরবর্তীকালে আমাদের এখানে পুরোটা কি হচ্ছে? 60 হচ্ছে, আর এখানে এটা 30 হচ্ছে। তো 30 এর জন্য এখানে 1, 30 এর জন্য আমরা 1 লিখলাম। এখানে 30 এর জন্য যদি 1 হয় তাহলে 60 এর জন্য এখানে কত? √3 হবে। তো পুরো যদি √3 হয়, এটা যদি 1 হয় তাহলে এটা √3 - 1 হবে। আচ্ছা, এখানে আমরা কি করব? এখানে আমরা আরেকটা সমকোণী ত্রিভুজ আঁকবো। এবার আমরা এটা নাম দিলাম 30, মানে এটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি, আর এখান থেকে একটা এসছে, এটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি। 30 ডিগ্রি আর 45 ডিগ্রি, তাহলে যদি আমরা 45 ডিগ্রি বিচারে করি, তাহলে 45 ডিগ্রি এখানে কি হবে? আমাদের 45 ডিগ্রি হবে। 45 ডিগ্রির সামনে কত হবে? 1 হবে। এখানে 45 ডিগ্রির সামনে কত হবে? 1 হবে। কিন্তু 30 ডিগ্রির সামনে কত? আমরা 1 জানি। কিন্তু এখানে যদি 30 ডিগ্রি হয়, এটা কত হবে? পুরোটা 60 ডিগ্রি হবে, পুরোটা 60 ডিগ্রি। তো 60 ডিগ্রি ক্ষেত্রে এটা কত হবে? পুরো √3 হয়ে যাবে, পুরোটা √3 হয়ে যাবে।
√3 এখানে এটা হচ্ছে 1, তাহলে এটা কত হবে √3 - 1, এই হচ্ছে ব্যাপার। এবার এটা আমরা দেখলাম কি, এটা আমরা দেখলাম 45 ডিগ্রি আর 30 ডিগ্রি। এবার যদি আমরা 45 ডিগ্রির সঙ্গে 60 ডিগ্রি দেখি, তাহলে আমরা একটা করবো এখানে নিচে, মানে নিচে আরেকটা আমরা এখানে সমকোণী ত্রিভুজ এঁকে নেব। তো ছোট কোণগুলো সবসময় বাইরের দিকে হবে, তো আমরা এখানে 45 ডিগ্রি আঁকবো, লিখবো, এখানে হচ্ছে আমরা 60 ডিগ্রি লিখবো। তো 60 ডিগ্রি সাপেক্ষে এটা কত হবে 30 ডিগ্রি। তো আমরা এটা লিখে নেবো, 60 ডিগ্রির সঙ্গে এটা কি হবে, 60 ডিগ্রির সঙ্গে এটা, 60 ডিগ্রির সামনে এটা কি হবে √3 হবে, কিন্তু 30 ডিগ্রির সামনে কত হবে 1 হবে। এবার 45 ডিগ্রির সামনে এটা কত হবে 1 হবে। তো 45 ডিগ্রির সামনে 1 আর √3, 1 মানে আমরা কি দেখছি √3, আর এখানে আমরা কি দেখছি পুরোটা কি, এটা যদি 35 হয় পুরোটা 45, তো 45 ডিগ্রির সামনে কত হবে এটা 1 হবে, পুরোটা হচ্ছে আমাদের 1 হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 1 হবে। এবার আমরা একটা জিনিস দেখি, এখানে 60 ডিগ্রি মানে √3, এখানে 45 ডিগ্রি মানে 1, তো 1 মানে আমাদের কিন্তু √3, আর এখানে আমাদের 1 মানে কি, এখানে আমাদের তাহলে 1 মানে √3, পুরোটা তাহলে √3, √3 এর সঙ্গে যদি এটা 1 হয় তাহলে এটা হবে কত হবে √3 - 1 হবে। এটা হচ্ছে আমাদের কি হলো, এটা 60 ডিগ্রি আর 45 ডিগ্রি হলো। এরকম ধরনের আরো অনেক কন্ডিশন আছে, তো আমি কিছু ইম্পর্টেন্ট কন্ডিশন তোমাকে বলে দিচ্ছি, আর দু একটা কন্ডিশন। এখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি, একটু লম্বা চওড়া আঁকি এটাকে। এবারে কি হচ্ছে, এখান থেকে একটা পুরোপুরি এই বিন্দু চলে আসছে, আর এখানে একটা মানে এখান থেকে এত দূর পর্যন্ত একটা ধরে নিচ্ছি গাছ আছে, এখান থেকে এই গাছটা সমানে সমানে আর একটা এখান থেকে উন্নতি কোণ হয়েছে। তো আমরা কি দেখতে পাচ্ছি, এ একটা উন্নতি কোণ, এ একটা উন্নতি কোণ। তো এটা আমরা ধরে নিচ্ছি যে 60 ডিগ্রি, আর এটাকে আমরা ধরে নিচ্ছি কত 30 ডিগ্রি ধরে নিই, 30 ডিগ্রি ধরে নিলাম। তাহলে যদি এটা 60 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে, একটা পুরো ত্রিভুজ, তাহলে এটা 60 হলে এটা 30 হবে, আর এটা তো 90 থাকছে। তাই যদি হয় তাহলে 60 এর সামনে আমাদের কত হয়, পুরোটা হচ্ছে আমাদের √3 হবে, আর এই 30 এর সামনে কত হবে আমাদের 1 হবে। এবার এর বিচারে দেখতে হবে, এর বিচার করতে হবে। তাহলে এটা যদি 30 হয়, এটা একটা ত্রিভুজ, এখন এটা একটা ত্রিভুজ, এটা 30 হচ্ছে, তাহলে এই পুরোটা কত হবে এখন 60 হবে, পুরোটা 60 হচ্ছে। তাহলে 60 এর তলে আমরা কি লিখতে পারি, এখানে যদি 30 এর সামনে কত হবে, মানে এখান থেকে এই পয়েন্টটা এটা কত হবে 30 এর সামনে 1 হবে এটা, আর এই যে 60 হচ্ছে পুরোটা 60, তাহলে এটা হবে কত √3। তাহলে আমরা দেখতে পাচ্ছি একবার এটা তো এখান থেকে এটা যতটা ডিস্টেন্স, এখান থেকে এটা তত ডিস্টেন্স, এটা সমান, তাহলে সমান, এখানে একবার 1 হচ্ছে, এখানে √3 হচ্ছে, তাহলে আমরা এটাকে সমান করে নেব। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি 1 মানে আমাদের √3, তাহলে 1 মানে যদি আমাদের √3 হয়, তাহলে √3 মানে কত হবে আমাদের, √3 মানে হবে 3, মানে এটা √3 গুণ, এর সঙ্গে আমরা √3 গুণ করবো, দুটো √3 গুণ করলে কত হবে 3 হবে। তাহলে আমাদের 1 মানে যদি √3 হয়, তাহলে √3 মানে কত হবে আমাদের 3 হবে। তাহলে এটা আমাদের টোটাল এটা কত, তাহলে আমাদের √3 হচ্ছে। আচ্ছা, এই 1 মানে আমাদের কত হচ্ছে, এটা হচ্ছে আমাদের 1 মানে এটা √3 হচ্ছে। তাহলে এখানে আমাদের এই যে √3 যেটা আমরা লিখেছিলাম, এটা মানে আমাদের অ্যাকচুয়ালি কত, এটা 3, এটা কত আমাদের 3 হবে, এটা 3 হবে। আচ্ছা, এবার 3 এর একটা অংশ আমাদের 1 হচ্ছে, তাহলে এই অংশটা কত হবে, 3 এর একটা অংশ আমাদের 1 হচ্ছে, তাহলে এই অংশটা আমাদের কত হবে 2 হবে। তাহলে এটা যদি 2 হয়, তো এটা আমাদের 2 হবে। তো এটা আমাদের খেয়াল রাখতে হবে, এই যে কন্ডিশনটা আমাদের খেয়াল রাখতে হবে যে এইটা হচ্ছে √3, এটাও √3, আর √3 মানে যেহেতু আমাদের 1, তাহলে √3 1 মানে যদি আমাদের √3, তাহলে √3 মানে কত হবে আমাদের 3 হবে। তো আমরা এখানে 3 লিখলাম, এই √3 মানে আমরা কত লিখলাম 3 হবে, 3 লিখলাম। এবার আমরা 3 এর একটা অংশ দেখতে পাচ্ছি 1, তাহলে আরেকটা অংশ কত হবে 2, টোটালটা মিলে কত হবে 3। তাহলে এই যে অংশটা এটার সঙ্গে এটা সমান, তাই এটা 2 লিখছি আমরা, এটা 2 লিখবো। এগুলো হচ্ছে আমাদের রেশিও হচ্ছে, এই রেশিওর ভিত্তিতে কিন্তু আমরা অঙ্ক সলভ করতে পারবো। তো চলো এবার আমরা অঙ্কের দিকে এগিয়ে যাই। তো চলো 1 দাগের প্রশ্নে কি বলছে আমরা দেখে নিই। দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ এ টাওয়ার ফ্রম
এ ডিস্টেন্স 50 মিটার ফ্রম ইটস ফুট ইজ 30 ডিগ্রি, দ্য হাইট অফ দ্য টাওয়ার ইজ। অর্থাৎ একটি টাওয়ারের চূড়ার উন্নতি কোণ এর যে গোড়া আছে তা থেকে 50 মিটার দূরে 30 ডিগ্রি, বা এর যে গোড়া আছে তার 50 মিটার দূর থেকে এর চূড়ার উন্নতি কোণ কত, 30 ডিগ্রি। তাহলে এর উচ্চতা কত সেটা জিজ্ঞেস করছে, বা টাওয়ারটির উচ্চতা কত সেটা জিজ্ঞেস করছে। তাহলে আমরা এখানে আগে টাওয়ারটা এঁকে নিই। আমরা আগে একটা টাওয়ার আঁকলাম। এই চূড়া থেকে এই যে ফুট থেকে 50 মিটার দূরত্বে একটা পয়েন্ট আছে, এখান থেকে একটা লোক এই চূড়ার দিকে দেখছে। তো এই যে উন্নতি কোণটা তৈরি করছে সেটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এর উচ্চতাটা কত সেটা জিজ্ঞেস করছে। তো আমরা জানি কি, এখানে যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে, 60 ডিগ্রি হবে। তাহলে 30 এর সামনে কত হবে আমাদের, 1 হবে। আর 60 এর সামনে কত হবে, √3 হবে। আর এটা কত হবে আমাদের, 2 হবে। আমরা এটা আগে দেখে এসেছি। তাহলে এই যে √3 মানে এখান থেকে এই যে ডিস্টেন্স, মানে এটা তো টাওয়ারের মানে গোড়া, এখান থেকে মানে এই যে ডিস্টেন্স মানে যেখান থেকে লোকটা দেখছে এর ডিস্টেন্সটা কত, 50 মিটার। এটা মানে আমাদের কত, 50 মিটার। √3 মানে আমাদের কত বলে রেখেছে, 50 মিটার। তাহলে 1, এই যে উচ্চতা এটা 1 মানে কত সে জিজ্ঞেস করছে। তাহলে আমরা কি করবো, 1 মানে কত হবে আমাদের, 1 মানে হবে 50/√3 হবে। তাহলে এটা আমাদের অপশন বি তে আছে, অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। এর পরবর্তী প্রশ্ন বলছে, at an instant the length of the shadow of a pole is √3 times the height of the pole, the angle of the elevation of the sun is। অর্থাৎ বলছে একটা পোল আছে বা একটা খুঁটি আছে, সেই খুঁটিটার মানে একটা নির্দিষ্ট সময়ে সেই খুঁটিটার যে শ্যাডো হয়েছে, সেই শ্যাডো হচ্ছে খুঁটিটার যে লেন্থ আছে তার √3 টাইম বা √3 গুণ। তাহলে খুঁটিটার উচ্চতা কত সেটা জিজ্ঞেস করছে। সরি বলছে যে এই যে সানটার মানে সূর্যটা আছে যে জায়গাটা আছে, সেই সূর্যটার উন্নতিকোণ কত, মানে যেখান থেকে ছায়া সৃষ্টি করছে সেই সূর্যটার উন্নতিকোণ কত সেটা জিজ্ঞেস করছে। তো আমরা একটা খুঁটি প্রথমে আঁকি। এখানে এই খুঁটি, এখান থেকে এই খুঁটিটা, এদিকে একটা সূর্য আছে, এই সূর্যের কারণে এখানে একটা ছায়া পড়ছে। তো এই যে ছায়াটা পড়ছে, বলছে ছায়াটা √3 টাইম ইটস হাইট, মানে এটা যদি 1 হয় তাহলে এটা কত হবে, √3 হবে। এবার আমরা কি জানি √3 কখন হয়, যখন এখানে 60 ডিগ্রি থাকে তখন √3 হয়, আর এখানে কত থাকে, এখানে 30 থাকে তখন এখানে 1 হয়। তাহলে উন্নতিকোণ কোনটা, এখান থেকে এটা মানে সূর্যের উন্নতিকোণ, এখানে তো সূর্য আছে, সূর্যের উন্নতিকোণ আমরা কত দেখতে পাচ্ছি, এখান থেকে এটার উন্নতিকোণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এটা আমাদের অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে, যে 30 ডিগ্রি আমাদের সূর্যের উন্নতিকোণ। এবারে 3 দাগের প্রশ্ন বলছে, a 10 meter long ladder is placed against a wall, it is inclined at an angle of 30 degree to the ground, the distance of the foot of the ladder from the wall is। অর্থাৎ বলছে যে একটা 10 মিটার লম্বা বাঁশসুই, সেটা কি করা আছে, মানে হেলানো আছে একটি দেয়ালে, এবং সেই যে হেলানো আছে সেজন্য এটি একটি মানে 30 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে, দেয়ালের সঙ্গে একটি 30 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে। তাহলে যে ল্যাডারের যে মানে গোড়াটা আছে সেখান থেকে মানে এই যে দেয়ালের গোড়াটা তার যে ডিস্টেন্স কত সেটা জিজ্ঞেস করছে, বা দেয়ালের ডিস্টেন্স কত সেটা জিজ্ঞেস করছে। তো আমরা এখানে আগে একটা দেয়াল আঁকি। এই যে একটা দেয়াল, এখানে একটা কি আছে, একটা বাঁশুই হেলান দেওয়া আছে, এইভাবে হেলান দেওয়া আছে বাঁশুইটা। এবার বাঁশুইটার এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি করছে হেলান দেওয়ার কারণে সেটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে, 60 ডিগ্রি হবে। তাহলে আমরা কি জানি, এইটা মানে 30 ডিগ্রির সামনে কত হয়, 1 হয়, 60 ডিগ্রির সামনে কত হয়, √3 হয়, আর এটা হয় কত, 1 √3, এটা হবে কত, 2। তো আমাদের এই যে 2 এর মান বলে দিয়েছে, মানে এই যে এটা তো বাঁশুই, এখান থেকে এটা তো বাঁশুই, তো এই বাঁশুইয়ের মান আমাদের কত বলে রেখেছে, যে 10 মিটার। তাহলে 2 মানে আমাদের কত, 10 মিটার। তাহলে এটা কত, 5 গুণ। তাহলে আমাদের এইটা জিজ্ঞেস করছে, মানে এখান থেকে এই যে
দেয়ালের গোড়া এবং বাঁশুয়ের গোড়া এর ডিস্টেন্সটা কত, তাহলে √3 সঙ্গে 5 গুণ করতে হবে, √3 × 5। তো √3 মান আমরা কি জানি 1.732, এর সঙ্গে আমরা 5 গুণ করব। তো 5 সুতরাং 85 থেকে একটু বেশি হবে, 85 চেয়ে একটু বেশি কোথায় আছে দেখি, 85 চেয়ে বেশি আমাদের অপশন সিতে আছে, 8.66 আছে, এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এবার প্রশ্ন নম্বর 4 বলছে the angle of elevation of a ladder leaning against a wall is 60 degree and the foot of the ladder is 7.5 meter away from the wall, the length of the ladder is। অর্থাৎ বলছে যে একটা এখানে একটা বাঁশুই কি করা আছে, একটা দেয়ালের সঙ্গে হেলান দেওয়া আছে এবং এর কারণে এখানে 60 ডিগ্রি একটা উন্নতিকোণ তৈরি হচ্ছে, মানে দেয়ালের সঙ্গে বাঁশুইটা হেলান দেওয়ার কারণে এখানে 60 ডিগ্রি একটা উন্নতিকোণ তৈরি হচ্ছে। তাহলে কি বলছে যে বাঁশুই এবং দেয়ালের যে বাঁশুইয়ের যে গোড়া এবং দেয়াল এই যে ডিস্টেন্সটা এটা হচ্ছে 7.5 মিটার, তাহলে ল্যাডারটি বা বাঁশুইটির দৈর্ঘ্য কত। তো আমরা আগে প্রথমে দেয়ালটা আঁকি এবং এখান থেকে বাঁশুইটা আঁকি, এই যে বাঁশুইটা আমাদের, এবার এখান থেকে কি করছে 60 ডিগ্রি উন্নতিকোণ তৈরি করছে, অর্থাৎ এটা 60 ডিগ্রি হবে, এটা আমাদের 30 ডিগ্রি হবে, এটা 60 হলে এটা কত 30 হবে। তো 30 সামনে আমাদের কত হয় 1 হয়, আর 60 সামনে আমাদের কত হয় √3 হয়, আর এটা কত হয় আমাদের, এটা হচ্ছে 2 হয়। তো আমাদের এইটা বলে রেখেছে এই যে বাঁশুইয়ের গোড়া এবং মানে দেয়ালের গোড়া এই যে ডিস্টেন্সটা বলা আছে, তাহলে এই ডিস্টেন্সটা কত বলা আছে আমাদের 7.5, মানে 1 মানে আমাদের 7.5 বলা আছে, 1 মানে যদি 7.5 বলা থাকে, এই 2 এর মান মানে বাঁশুইটা কত লম্বা সেটা জিজ্ঞেস করছি, তো 2 এর মান কি করতে হবে 7. এটা তো 7.5 গুণ, এখানে আমরা 7.5 গুণ করবো, তাহলে কত হবে, এটা 15 হবে, 15 মিটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ এর সঠিক উত্তর। তো এবারে 5 দাগের প্রশ্ন বলছে a kite is flying at a height of 75 meter from the level ground attached to a string inclined at 60 degree to the horizontal, the length of the string is। অর্থাৎ কি বলছে একটি ঘুড়ি উঠছে 75 মিটার উঁচুতে লেভেল গ্রাউন্ড থেকে, অর্থাৎ মানে নিচে থেকে মাটির নিচে, মানে মাটি থেকে 75 মিটার উপরে একটা ঘুড়ি উঠছে এবং সেটা একটা দড়িতে, মানে যে দড়িটা দিয়ে ওড়ানো হচ্ছে সেটা গ্রাউন্ডের সঙ্গে 60 ডিগ্রি মানে 60 ডিগ্রি আমাদের কি কোণ করে উঠছে, উন্নতি কোণ করে উঠছে, তাহলে ওই যে দড়িটা কতটা লম্বা সেটা জিজ্ঞেস করছে। তো এখানে আমরা কি করব, প্রথমে আমরা একটা ঘুড়ি এখানে কল্পনা করি, এখানে একটা ঘুড়ি আছে, এই ঘুড়িটা উঠছে, এখান থেকে একটা ছেলে উড়াচ্ছে, নিচে এখান থেকে একটা ছেলে উড়াচ্ছে, আর এখান থেকে যে ডিস্টেন্সটা বলে রেখেছে মানে এই যে উচ্চতায় উঠছে ঘুড়িটা নিচে নেমে গেছে, এই যে উচ্চতাটা এটা বলে রেখেছে 75 মিটার বলে রেখেছে, আর কি বলেছে যে 60 ডিগ্রি কোণ করে উঠছে, অর্থাৎ এখান থেকে এই যে ঘড়িটার কোণ হচ্ছে এটা হচ্ছে উন্নতি কোণ 60 ডিগ্রি, তাহলে এটা যদি 60 ডিগ্রি হয় এটা কত হবে 30 ডিগ্রি হবে, তাহলে 30 ডিগ্রি সামনে আমাদের কত হয়, 30 ডিগ্রি সামনে আমাদের 1 হয়, 60 ডিগ্রি সামনে আমাদের √3 হয়, আর এটা আমাদের 2 হয়। তো এই যে এখান থেকে এটা তো সুতো বা দড়ি যেটা দিয়ে উড়াচ্ছে সেই সুতোটার দৈর্ঘ্য, তো 2 এর মান আমাদের বের করতে হবে। তো চলো আমরা আগে এখানে √3 মানে 75 বলে রেখেছে, তাহলে √3 মানে যদি আমাদের 75 হয় তাহলে 2 মানে কত হবে, 2 মানে 75/√3 × 2 এটা হবে। তো এখানে আমরা একটু ক্যালকুলেশন করলে আমাদের উত্তর বেরিয়ে আসবে। এখানে এটাকে আমরা কাটাকুটি করব, তাহলে এখানে কিভাবে কাটা যাবে, এটা 3 পজিশন 75, তো 3 কে আমরা √3 কেটে দেবো, তাহলে কত হবে √3 হবে, তাহলে 3 √3 × 25 আর এর 2 আছে × 2, তাহলে 50 √3 হবে, 50 √3 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের অপশন বি তে আছে, তো অপশন বি আমাদের সঠিক উত্তর। এর পরের প্রশ্ন বলছে মানে 6 দাগের প্রশ্ন বলছে from the top of a cliff 90 meter high the angle of depression of the top
and the bottom of a tower are observed to be 30 degree and 60 degree respectively. What is the height of the tower? অর্থাৎ একটা মানে পর্বতের বা পাহাড়ের চূড়া থেকে একটা টাওয়ারকে দেখা হচ্ছে এবং সেই টাওয়ারটার মানে যে মাথা এবং গোড়া সেটা কি হচ্ছে দেখার সময় যে কোণটা তৈরি হচ্ছে ডিপ্রেশন বা অবনতি কোণ তৈরি হচ্ছে সেটা হচ্ছে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি। তাহলে টাওয়ারটির হাইট কত সেটা জিজ্ঞেস করছে। তো আমরা ধরে নিচ্ছি যে এখান থেকে এইটা হচ্ছে একটা পাহাড়ের মানে পুরো এইটা ডিস্টেন্স, পাহাড়টার পুরো এইটা ডিস্টেন্স। তো এখান থেকে কেউ একজন দেখছে, এখান থেকে কেউ একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, এখানে একটা টাওয়ার আছে, এই টাওয়ারটাকে দেখছে, এই টাওয়ারটাকে দেখছে সে। তো এখান থেকে যখন সে এটাকে দেখে এবং এটাকে দেখে তখন সে দুরকম কোণ দেখতে পায়। যখন সে টাওয়ারের মাথা দেখছিল মানে টাওয়ারের মাথা দেখছিল তখন তার অবনতি কোণ ছিল 30 ডিগ্রি, যখন সে টাওয়ারের গোড়া দেখছিল তখন তার অবনতি কোণ ছিল 60 ডিগ্রি। তাহলে আমরা কিভাবে এখান থেকে একটু কনস্ট্রাকশন করব সেটা হচ্ছে আমরা এখানে একটা দাগ টানবো, গ্রাউন্ড করে নিলাম এটাকে, আর এই যে টাওয়ারের মাথা এই মাথা দিয়ে এই সমান সমান একটা দাগ টানবো এই যে। এবার আমরা কি জানি, আমরা জানি যে এখানে যে যেটা তৈরি হয় অবনতি কোণ সেটা সমান এখানে আমাদের উন্নতি কোণ তৈরি হবে। তাহলে এখানে যে যেটা হচ্ছে আমাদের যেটা 60 ডিগ্রি তৈরি হয়েছে বড়টা, তাহলে এই 60 ডিগ্রিটা এখানে আসবে বড়টাই, আর এখানে যে 30 ডিগ্রি হয়েছে এটা ছোটটা চলে আসবে 30 ডিগ্রিতে। এটা আমাদের জাস্ট খেয়াল করতে হবে। এবারে আমরা এরকম ধরনের একটা মানে দেখেছিলাম আগে, আমরা একটা এরকম ধরনের কন্ডিশন আমরা আগে দেখে এসেছি। তো এই কন্ডিশনটা আমরা কিভাবে সলভ করব, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে যদি এটা যদি 60 হয় তাহলে 60 এর সামনে আমাদের এই পুরোটা কত হবে √3 হবে, আর এইটা 60 এর এখানে এটা কত হবে 30, 30 এর এখানে কত হবে 1 হবে। এবার এইখানে আমরা যদি বিচার করি এর সামনে এটা কত হচ্ছে, এর সামনে এই পয়েন্টটা অর্থাৎ এই অংশটা এটা হচ্ছে 1, আর এইটা পুরোটা এখন 60 হবে, পুরোটা এখন এইটা 30 সাপেক্ষে এটা পুরোটা 60 হবে। তো এই 60 এ কি হচ্ছে এই 60 এর ক্ষেত্রে এটা হবে √3। তো আমরা দেখতে পাচ্ছি একবার √3 হচ্ছে একবার 1 হচ্ছে, তো আমরা এটাকে সমান করে নেবো। তো আমরা 1 মানে আমরা কি জানি দেখতে পাচ্ছি 1 মানে √3, 1 মানে আমাদের এটা পুরোটা √3 হচ্ছে। তাহলে 1 মানে যদি √3 হয় তো √3 মানে আমাদের কত হবে, √3 মানে 3 হবে, অর্থাৎ √3 গুণ এখানে √3 গুণ, প্রত্যেকটার সঙ্গে আমাদের √3 গুণ করতে হবে। তো এর সঙ্গে √3 গুণ করলে এটা কত হয়ে যাবে এখন 3 হয়ে যাবে। তো এই পুরোটা 3, তার থেকে এটা যদি 1 হয় তো এটা তাহলে এটা কত হবে 2 হবে, পুরোটা 3 তার থেকে এটা 1 তাহলে এটা 2। তো এটা যে ডিসটেন্স টাওয়ারটা সে একই ডিসটেন্স অর্থাৎ এটাও 2, এটাও আমাদের 2। তো আমাদের কি জিজ্ঞেস করেছে টাওয়ারটার উচ্চতা কত সেটা জিজ্ঞেস করেছে। তো এই যে মাউন্টেন ক্লিপটা ছিল এখান থেকে এই পর্যন্ত এর টোটাল যে ডিসটেন্স সেটা কত বলে দিয়েছে আমাদের, এটা বলে দিয়েছে যে হাইটটা সেটা বলে দিয়েছে 90 মিটার। তো এইটা আমরা টোটাল দেখতে পাচ্ছি কত আমাদের 3, তাহলে 3 মানে 90, তাহলে 3 মানে যদি আমাদের 90 হয় তাহলে এটা কত গুণ 30 গুণ, তাহলে আমাদের 2 মানে কত হবে, 2 মানে হবে 2 এর সঙ্গে আমরা 30 গুণ করব তাহলে 60 হবে। তাহলে আমাদের এই যে টাওয়ারটার উচ্চতা কত ছিল 60 ছিল, 60 মিটার ছিল অ্যাকচুয়ালি। তাহলে অপশন আমাদের সি তে আছে 60, এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তো এবারে 7 দাগের প্রশ্নটা পড়ে নেওয়া যাক। বলছে দ্য অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন অফ টু শিপ ফ্রম দ্য টপ অফ এ লাইট হাউস আর 45 degree and 30 degree towards east. If the ships are 200 meter apart, the height of the lighthouse is, take √3 equal to 1.73। অর্থাৎ কি বলছে যে দুটি শিপ যাচ্ছে বা দুটি জাহাজ যাচ্ছে এবং একটা লাইট হাউস থেকে একজন লোক সেটা এই দুটো জাহাজকে দেখছে, জাহাজগুলি পূর্বের দিকে যাচ্ছিল, পূব দিকে যাচ্ছিল। তো তাদের যে এটা বলেছে তাদের যে
কি বলেছে এটা ডিপ্রেশন বা অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন অর্থাৎ অবনতি কোণ, সেটা বলেছে যে 45 ডিগ্রি এবং 30 ডিগ্রি, এবং শিপ দুটি নিজেদের থেকে 200 মিটার দূরে ছিল। তো ওই যে লাইট হাউসটার উচ্চতা কত সেটা আমাদের কাছে জিজ্ঞেস করছে। তো আমরা এখানে কি করব, এখানে আমরা প্রথমে একটা লাইট হাউস, এখানে মনে করি একটা লাইট হাউস আছে। তো এখান থেকে এই যে একটা আমরা লাইনটা নিই এখান থেকে, এবার এখান থেকে একজন ব্যক্তি দেখছে এখানে একটা জাহাজ আছে, এখানে একটা জাহাজ আছে, এখানে আরেকটা জাহাজ আছে। তো এখান থেকে এই জাহাজটাকে দেখলো, এখান থেকে আবার এই জাহাজটাকে দেখলো, দুটো জাহাজকে দেখলো এখান থেকে। তো প্রথম যখন দেখলো, প্রথম যে জাহাজটা এটাকে দেখলো 30 ডিগ্রি কোণ করে, এটাকে দেখলো, এটাকে কিভাবে দেখলো, এটাকে দেখলো হচ্ছে 45 ডিগ্রি কোণ করে। তাহলে আমরা কি জানি, এই যে কোণটা হচ্ছে এর উল্টো এখানে হবে, এখানে হবে 30 ডিগ্রি আর এখানে হবে 45 ডিগ্রি, এইভাবে হবে। এবার আমাদের এখান থেকে মানে রেশিওটা বের করে নিতে হবে। জাস্ট এই 45-এর সামনে কত হবে, 1 হবে। এটা যদি 45 হয় এটাও 45 হবে, তো 45-এর সামনে কত হবে, এটা 1 হবে। এবার এই যে 30 সামনে আমরা কত লিখছি, 1 লিখছি, কিন্তু এখানে এই 30-এর জন্য এই পুরোটা কত হবে, 60 ডিগ্রি হবে। তো 60 ডিগ্রি মানে এটা পুরোটা কি হবে, 1 মানে যদি √3 হয়, তো এটা পুরোটা √3 পুরোটা √3 থেকে একটা 1 আছে, তাহলে এটা কত হবে, √3 মাইনাস 1 হবে। এটা আমরা আগে দেখে এসেছি, এরকম একটা কন্ডিশন আমরা আগে দেখে এসেছি। তো এই যে এখান থেকে এর যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা বলে রেখেছে 200 মিটার, অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি এখানে, তো আমরা যেটা দেখতে পাচ্ছি এখান থেকে এর ডিস্টেন্সটা কত, √3 মাইনাস 1। তো এইটা মানে আমাদের বলে রেখেছে যে 200 মিটার, তাহলে √3 মাইনাস 1 ইকুয়াল টু আমাদের যদি 200 মিটার হয়, এই 1 এটা তো লাইট হাউসের উচ্চতা, তো এই 1 এর মান কত সেটা জিজ্ঞেস করছে, অর্থাৎ 1 মানে আমাদের কি হবে, 1 মানে 200 বাই √3 মাইনাস 1, এটা করলে হয়ে যাবে। তো এরকম থাকলে আমরা কি করি, রেশনালাইজেশন করি। তো এখানে আমরা কি করব, এখানে আমরা উপর নিচে √3 প্লাস 1 দিয়ে গুণ করে দেবো। তো কি হবে এটা, এটা আমাদের যদি আমরা এটা করি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ এটা কত হয়ে যাবে, 4 মাইনাস 3 মাইনাস 1 অর্থাৎ 2 হয়ে যাবে। 200 বাই 2, আর এটার জন্য কত হয়ে যাবে, √3 প্লাস 1, √3 মানে আমরা কি জানি 1.732 আর প্লাস 1, তাহলে কি হবে, এটা গুণ 2.732। তো এটা আমরা এর সঙ্গে কেটে দেবো, তাহলে এটা কত হবে, 100। তো 100-এর সঙ্গে আমরা এটা গুণ করে দেবো, তাহলে কত হয়ে যাবে, এটা পুরোটা 2.73, সরি 273 হবে, এটা 273। তো অপশন ডি তে আছে, অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে। এবারে 8 দাগের প্রশ্ন বলছে দ্য হাইট অফ এ ট্রি ইজ 10 মিটার, ইট ইজ bent by the wind in such a way that its top touches the ground and make an angle of 60 degree with the ground. At what height from the bottom did the tree get bent? অর্থাৎ বলছে একটা গাছের উচ্চতা 10 মিটার এবং এটি কি হয়েছে, ঝড়ে বেঁকে গেছে, বেঁকে কি হয়েছে, মাটি টাচ করেছে বা ভূমি টাচ করেছে, এবং ভূমি টাচ করার সময় সে কি করেছে, ভূমির সঙ্গে 60 ডিগ্রি একটা উন্নতি কোণ তৈরি করেছে। তাহলে কত উচ্চতা থেকে গাছটি বেঁকে গিয়েছিল বা দুমড়ে গিয়েছিল সেটা আমাদের কাছে জিজ্ঞেস করছে। তো আমরা এখানে আগে একটা সিনারিও, এখানে আমরা দেখতে পাচ্ছি মানে একটা গাছ করে নিই আগে, প্রথমে বলছি, এটা দেখতে পাচ্ছি এটা একটা গাছ, তো গাছের এটা মাঝখান পর্যন্ত, গাছটা অনেকটা দূর ছিল, এত দূর পর্যন্ত ছিল, ঠিক আছে। এবার এখান থেকে এটা ভেঙে গিয়ে এখানে মাটিতে পড়েছে, এই অংশটা ভেঙে বেঁকে এখানে পড়েছে, তো 60 ডিগ্রি কোণ করেছে এখানে। তো এখানে যদি 60 করে এখানে কত করবে, 30, তাহলে এখানে কত হবে, 30-এর সামনে কত হবে, 1 হবে, 60-এর সামনে কত হবে, এখানে √3 হবে, আর এটা হবে 2। তো
আমাদের এখানে একটা মান বলে দিয়েছে, কি মান বলে দিয়েছে, যে মানে টোটাল গাছটির হাইট ছিল কত, 10 মিটার। তো আমরা দেখতে পাচ্ছি এই 3 আর এই 2 এটা এইভাবে তুলে দিলে পুরোটা হয়ে যাচ্ছে, তাহলে 3√3 আর 2 এটা টোটাল গাছটার হাইট। তো এখান থেকে আমাদের মান বের করতে হবে কিসের, এখান থেকে তো ভেঙে গিয়েছে, অর্থাৎ √3 এর মান বের করতে হবে। তাহলে আমরা কি জানি, পুরোটা লিখি, √3 + 2 এটা পুরো গাছের দৈর্ঘ্য, এটা মানে আমাদের বলে রেখেছে কত, 10। √3 এর মান বের করতে হবে, √3 মানে আমাদের কত হবে, তো আমরা এটা কি করব, 10 বাই এটা অর্থাৎ √3 + 2 ইন্টু আমাদের √3 করতে হবে, এটা করলে আমাদের উত্তর বেরিয়ে আসবে। তো আমরা একটা কাজ করব, আমরা এটাকে লিখে নেব 10√3 বাই √3 + 2। এবার এখান থেকে যদি প্লাস আছে আমরা এটাকে কি করব, মাইনাসে করে নেব। আচ্ছা আমরা কাজ করতে পারি, √3 + 2 আমরা এটাকে 2√3 করতে পারি, আমরা এটাকে এভাবে লিখতে পারি, √3 10√3 বাই 2 + √3 এভাবে লিখতে পারি। এবার এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা রেশনালাইজেশন করব, তাহলে এখান থেকে আমরা এটাকে 2 - √3 দিয়ে উপর নিচে গুণ করে দেব। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কত হবে, নিচে হয়ে যাবে আমাদের 1, a² - b² এর সূত্র পড়ে যাচ্ছে, তাহলে 4 - 3 = 1 হয়ে যাবে, আর উপরে এটা হয়ে যাবে, পুরোটা গুণ হয়ে যাবে। তো আমরা এটা করে নিই পুরোটা, 20√3 - 30 এটা হচ্ছে। এবার আমরা 20√3 থেকে 30 বিয়োগ করব, তাহলে আমরা √3 মান কি জানি, 20 × 1.73 - 30। এখান থেকে আমরা কি করব, এটা এর সঙ্গে গুণ করে দেব, তো 17 দুগুণ কত হবে, 34। অর্থাৎ এখানে 34 থেকে আমাদের 30 বাদ দিতে হবে। যদি আমরা এটাকে গুণ করি, পুরোপুরি গুণ করে নিই, 3 দুগুণে 6, 17 দুগুণে 34, তাহলে এটা হচ্ছে আমাদের 34.6 সামথিং হবে। আর এখানে একটা 2 হয়, তো এখানে আমরা 64 দিলাম, মাইনাস এখানে আমরা 30 করলাম, তো এখানে আলটিমেটলি কত হচ্ছে আমাদের 4.64 হচ্ছে। তো এটা আমাদের অপশন এ তে আছে, 4.6 আছে অপশন এ তে, অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে। এবারে 9 দাগের প্রশ্ন বলছে, ফ্রম এ পয়েন্ট অন এ ব্রিজ অ্যাক্রস দ্য রিভার the angles of depression of the banks on opposite side of the river are 30° and 45° respectively. If the bridge is at a height of 2.5 meter from the bank, find the width of the river. অর্থাৎ এখানে একটা কি বলেছে, বাংলা মানে কি হবে, তাহলে এটাকে বলছে একটা ব্রিজের, একটা নদীর উপরে একটা ব্রিজ আছে, এবং কি বলছে যে ব্রিজ থেকে নদীর দুই পাড়ের অবনতি কোণ হচ্ছে 30° এবং 45°, এবং বলছে যে ব্রিজটা যদি নিচে থেকে মানে যে পাড় থেকে, নদীর পাড় থেকে যদি 2.5 মিটার উঁচুতে থাকে, তাহলে নদীটি কত চওড়া সেটা জিজ্ঞেস করছে। তো আমরা এখানে একটা জিনিস দেখি, এখানে আমরা বিষয়টাকে একটু এঁকে নিই। আমরা ধরে নিচ্ছি এটা একটা ব্রিজ, এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্ট থেকে একজন ব্যক্তি নদীর পাড়টাকে দেখছে, দুই পাড়টাকে দেখছে, এই যে আমরা ধরে নিচ্ছি এই যে হচ্ছে নদীর দুই পাড়, এখানে একটা পাড় আছে, এখানে একটা পাড় আছে, এইভাবে নদী বেরিয়ে যাচ্ছে, সোজা বেরিয়ে যাচ্ছে। এবার এখানে যখন দেখছে তখন 30° হচ্ছে, আর এখানে যখন দেখছে তখন 45° হচ্ছে অবনতি কোণ এগুলো। তাহলে এই যদি অবনতি কোণ হয়, তাহলে আমরা কি লিখতে পারি, এটা যদি 30 হয় এটা কত হবে, 60 হবে, এটা যদি 45 হয় এটাও 45 হবে, আমরা এটা দেখে আসছি, এগুলো 90° করে এটা। তাহলে 60 এর সামনে কত হবে আমাদের, √3, 30 এর সামনে কত হবে, 1 হবে, এখানে 45 এর সামনে 1 হবে, এখানে 45 এর সামনে কত হবে, 1 হবে, এটা আমাদের বলে রেখেছে। এবারে এই যে 1 আমরা দেখতে পাচ্ছি এখানে যে ব্রিজটার উচ্চতা
ব্যাংক থেকে বা এই পাড় থেকে উচ্চতা হচ্ছে 1, এখানে 1, মানে এটা সমান আছে, তো আমাদের সমান করার কোনো প্রয়োজন নেই। তো 1 মানে আমাদের কত বলে রেখেছে? 2.5, মানে 1 মানে আমাদের কত বলে রেখেছে? 2.5 বলে রেখেছে। তো এখান থেকে এইটা জিজ্ঞেস করছে, অর্থাৎ এই √3 আর এই 1 এইগুলো যোগ করলে যেটা হবে সেটার মান জিজ্ঞেস করছে, অর্থাৎ √3 প্লাস 1 কত হবে সেটা জিজ্ঞেস করছে। তো আমরা কি করবো এর সঙ্গে, জাস্ট আমরা 2.5 ইন্টু √3 প্লাস 1 করে দেবো, এটা দিলে হয়ে যাবে। তো যদি আমরা এটা করি তাহলে আমরা কি দেখতে পাবো, 2.5টাকে আমরা পয়েন্ট তুলে দিয়ে এখানে 25-এর তলায় 10 লিখলাম, ইন্টু √3 মানে কি জানি আমরা, 1.732 প্লাস 1, 1.732 প্লাস 1, তাহলে কত হবে টোটাল? 2.732। তো আমরা এটা লিখে নেবো 2.732। তো 2.732 এটা আমরা লিখলে আমাদের, আমরা যদি পয়েন্ট তুলে দিই তাহলে কি হবে, 2.732 এটা লিখে আমরা নিচে আমরা 100 গুণ করতে পারি। এই 100 দিয়ে 2টা আমরা বাদ দিলাম, তাহলে 2.73, সেখান থেকে আমরা পয়েন্ট তুলে দিয়ে এখানে নিচে 100 নিলাম। এই হচ্ছে আমাদের এই পর্যন্ত হলো। এবার আমরা এটাকে একটু কাটাকুটি করি, আমরা এটাকে 25 দিয়ে কাটবো, 25 দিয়ে এটাকে কাটবো 4 হবে, তাহলে 40। তো এটাকে আমাদের 40 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে হয়ে যাবে। তো আমরা প্রথমে 4 দিয়ে এটাকে ভাগ করি, 4 দিয়ে ভাগ করে একটা পয়েন্ট বাড়িয়ে দিলে আমাদের উত্তর বেরিয়ে আসবে। তো 4 দিয়ে আমরা এটাকে ভাগ করি, 4 ছক 24, 4 ছক 24, 30 থাকছে, 33 থাকছে, 4 8 32, 8 32, তাহলে কত থাকছে? 10 থাকছে, তাহলে এখানে 4 দুগুণে 8, তাহলে এখানে একটা পয়েন্ট দেবো, এখানে একটা পয়েন্ট দেবো আমরা, কোথায় পয়েন্ট দেবো? এখানে একটা পয়েন্ট দিয়ে দেবো, তাহলে 6.82 এরকম কিছু একটা হচ্ছে, 6.8, এই আমাদের অপশন বি তে আছে, অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। এবার 10 দাগের প্রশ্ন বলছে, অন দ্য হরিজন্টাল প্লেন দেয়ার ইজ এ ভার্টিক্যাল টাওয়ার উইথ এ ফ্ল্যাগপোল অন ইটস টপ at a point 9 meter away from the foot of the tower. The angles of elevation of the top and bottom of the flagpole are 60 degree and 30 degree respectively. Height of the flagpole is, অর্থাৎ একটা টাওয়ার আছে, তো সেই টাওয়ারটার উপরে একটা পতাকা লাগানোর একটা খুঁটি দেওয়া আছে। তো সেই যে টাওয়ারটা থেকে 9 মিটার দূরে আর একটা ছোট টাওয়ার আছে, তো সেখান থেকে যদি ওই টাওয়ারটা, মানে যে বড় টাওয়ারটা এবং যে ফ্ল্যাগ পোল বা মানে যে পতাকা লাগানোর যে খুঁটিটা আছে, সেই দুটোকে, মানে তাদের মাথা দুটোকে দেখা হয়, তাহলে দেখা যাবে যে এখানে 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি কোণ করছে। তাহলে যে ফ্ল্যাগ পোলটা, মানে উপরে যে পতাকা লাগানোর যে খুঁটিটা পোতা আছে বা লাগানো আছে, সেই খুঁটিটার দৈর্ঘ্য কত, সেটা জিজ্ঞেস করছে। তো আমরা একটু বিষয়টা দেখে নেবো। এখানে আমরা একটা প্রথমে ফ্ল্যাগ পোল, একটা টাওয়ার এঁকে নেবো, এই যে টাওয়ারটা। এবার এখানে টাওয়ারটার উপরে একটা পতাকা লাগানো, ধরে নিচ্ছি এটা পুরোটা টাওয়ার একটা, এখানে একটা পতাকা লাগানোর একটা খুঁটি দেওয়া আছে। তো এখান থেকে একটা ব্যক্তি এটাকে দেখছে, বা একটা টাওয়ার, এই টাওয়ারে একটা ব্যক্তি এখান থেকে দেখছে, তো দেখতে পাচ্ছে এখানে একটা, আর এখান থেকে যখন করছে, মানে এখান থেকে যখন দেখছে ব্যক্তিটা, তখন দু রকম কোণ উৎপন্ন হচ্ছে। প্রথমটার এখানে কি হচ্ছে, 60 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে, এখানে কত হচ্ছে, এখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে। তো একটা হচ্ছে 60 ডিগ্রি কোণ, একটা হচ্ছে 30 ডিগ্রি কোণ। তাহলে এখানে তো ভুলে গিয়ে ফেললাম, এখানে বলছে যে ফ্ল্যাগ পোলটার হিসেবে করতে হবে, তো এখানে আমাদের 30 ডিগ্রি হবে, আর এখানে আমাদের 60 ডিগ্রি হবে, এটা 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। তো এই 30 ডিগ্রির বিচারে এটা কত হবে, 60 ডিগ্রি, আর এই যে পুরোটা 60 ডিগ্রি বিচারে এটা কি হবে, 30 ডিগ্রি। এবারে আমাদের এখান থেকে রেশিও বের করতে হবে। তো এরকম কন্ডিশন আমরা আগে দেখে এসেছি, যে এখানে আমাদের প্রথমে কি আছে, প্রথমে আছে আমাদের এখানে 30 ডিগ্রি, তো 30 ডিগ্রি হিসেবে এটা কত হবে, 1 হবে, আর পুরোটা কত হচ্ছে, 30 ডিগ্রি হিসেবে পুরোটা না, এই পর্যন্ত শুধু হচ্ছে 1, আর এই 30 ডিগ্রি বিচারে এটা হচ্ছে 1, কিন্তু এখানে এই 60 ডিগ্রি বিচারে এটা হচ্ছে √3, এটা হচ্ছে কত, √3, তাহলে 1 মানে আমাদের √3,
1 মানে যদি √3 হয় তো এটা √3 মানে কত হবে আমাদের 3 হবে। এখানে তো এই 60 এর বিচারে এটা √3 হবে, তো √3 এর বিচারে যদি 1 মানে √3 হয় তো √3 গুণ এটা, তাহলে এই √3 এর সঙ্গে এখানে আমাদের √3 হবে, তো এখানে আমাদের √3 হবে, √3 এর সঙ্গে আমরা √3 গুণ করব, তাহলে 3 হবে। তো এটা আমাদের 1, এটা আমাদের 3, তাহলে এটা আমাদের করতে হবে 2 হবে। এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো আমাদের যেটা বলে রেখেছে এখান থেকে এই ডিসটেন্সটা, এটা আমাদের বলে রেখেছে যে কত, এটা আমাদের বলে রেখেছে যে 9 মিটার। তো এখানে √3 মানে 9 বলে রেখেছে, √3 মানে আমাদের কত, 9। √3 মানে যদি আমাদের 9 হয়, √3 মানে যদি আমাদের 9 হয়, তাহলে এখানে 2 মানে করতে হবে, 2 মানে কি হবে, 9/√3 গুণ 2। তাহলে এই 9টাকে এটা 3 গুণ 3, তাহলে 3√3 হয়ে যাবে এটা। এই 3টাকে এটা কেটে দেবে, তাহলে এটা কত হবে, 3√3, এই 3টা, এই 3 দিয়ে একটা 3কে কেটে দিলাম √3 বার, ইন্টু এখানে 2, তাহলে কত হলো, 3 দুগুণে টোটাল হলো 6√3। তাহলে এটা আমাদের অপশন এ তে আছে, অপশন এ আমাদের সঠিক উত্তর। তো এই গেল হাইট অ্যান্ড ডিসটেন্সের টোটাল যে কোশ্চেন গুলো। এরপরে আমরা অন্য একটা চ্যাপ্টার দেখব। তো এ পর্যন্ত তোমরা ভালো করে প্র্যাকটিস করতে থাকো, এগুলো খুবই ইজি একটা চ্যাপ্টার, জাস্ট তোমাদের রেশিওটা বুঝতে হবে, বুঝলে তোমরা যে কোনো প্রশ্ন এই চ্যাপ্টার থেকে করে ফেলতে পারবে।